নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সিএ বাংলা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের মক টেস্ট। এখানে টোটাল 60টি কোশ্চেন রেখেছি। তোমরা কতগুলো পারছো এবং তোমাদের অ্যাকিউরেসি কতটা হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই কোশ্চেনগুলো প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো বিভিন্ন এক্সামে বারবার এসেছে, বারবার রিপিটেড কোশ্চেন যেগুলো এসেছে সেগুলোকে আমি নিয়ে এসেছি। তাহলে বেশি সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন, আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, ইন নেগেটিভ অ্যাসিলারেশন দ্য ভেলোসিটি অফ এ বডি, নেতিবাচক ত্বরণে একটি শরীরের বেগ কি থাকে? রিমেন কনস্ট্যান্ট, ইজ জিরো, ডিক্রিজ না ইনক্রিজ? কোনটা থাকে? স্থির হয়ে থাকে, না শূন্য হয়ে যায়, না কমে যায়, না বৃদ্ধি পায়? সবসময় কমে যাবে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 2 নম্বর হচ্ছে, হুইচ কেমিক্যাল ইজ ইউজ অ্যাজ ফুড প্রিজারভেটিভ? ফুড প্রিজারভেটিভ হচ্ছে খাদ্য সংরক্ষণ। এই খাদ্য সংরক্ষণ করার জন্য আমরা কোন রাসায়নিকটা ব্যবহার করে থাকি? সোডিয়াম বেনজোনাইট, গ্লিসারিন, সোডিয়াম কার্বনেট, না টার্টারিক অ্যাসিড? আমরা ফুড প্রিজারভেশনের জন্য ব্যবহার করে থাকি সোডিয়াম বেনজোনাইট। এই যে বেনজিনটা আছে না, এই বেনজিনটাই সংরক্ষণের জন্য মোস্টলি ব্যবহৃত হয়। নেক্সট 3 নম্বর হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং পার্ট অফ হিউম্যান বডি রিলিজ কার্বন ডাইঅক্সাইড ব্রট ইন বাই দ্য ব্লাড ফর দ্য রেট অফ বডি? মানবদেহের নিচের কোন অঙ্গটি রক্ত দ্বারা আনা কার্বন ডাইঅক্সাইডকে নির্গত করে? শ্বাসনালী, ব্রঙ্কি, অ্যালভোলাই, না ষড়যন্ত্র? এটা হচ্ছে অ্যালভিওলাই, অপশন সি। নেক্সট 4 নম্বর, দ্য ওয়ার্কিং অফ রকেট ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ, একটা রকেট যে কাজ করে সে রকেটটা কোন নীতির উপর কাজ করে, কোন সূত্র মেনে চলে? কেপলার ল, পাস্কেল ল, বয়েলের সূত্র, না নিউটনের ল? এই চারটার মধ্যে কে সবসময় একটা রকেট কাজ করে? নিউটন ল। নিউটনের কোন নীতি বলতো? নিউটনের থার্ড ল। থার্ড লর উপরে এটা কাজ করে। এই থার্ড লটা কি তোমরা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে। আমি যেগুলো বলছি তোমরা অবশ্যই কমেন্ট করে লিখে জানানোর চেষ্টা করবে, তাতে তোমাদের ইনভলভমেন্ট বাড়বে এবং তোমরা আরো ইমপ্রুভমেন্ট করতে পারবে। তার জন্য সবসময় চেষ্টা করবে যে সবকিছুতে অ্যান্সার করার। আমি যখন কোশ্চেনগুলো করছি তোমাদের তার আগেই অ্যান্সারটাকে কমেন্টে লিখে দেবে, তাহলে তোমার ফ্রিকোয়েন্সি বাড়বে, তার ফলে তোমার স্পিড বাড়বে। আমার অ্যান্সার বলার আগেই অবশ্যই চেষ্টা করবে তোমরা অ্যান্সারটা কমেন্টে লিখে দেওয়ার। নেক্সট 5 নম্বর, ইন দ্য কনটেক্সট অফ এলইডি হোয়াট ডাজ ডি স্ট্যান্ড ফর? এই যে আমরা এলইডি বলি, এই এলইডির ফুল ফর্মটা কি বলতো? এখানে জিজ্ঞাসা করছে এই ডি মানেটা কি। আমরা যদি এলইডি ফুল ফর্মটা জানি তাহলে আমরা ডিটা বলতে পারবো। তো এলইডি ফুল ফর্মটা হচ্ছে লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োড, তাহলে ডি অর্থাৎ হচ্ছে, ডি মানে হচ্ছে ডায়োড, অপশন বি। নেক্সট, ফ্রম হুইচ গ্লেসিয়ার ডাজ দ্য আলোকনন্দা রিভার অরিজিনেটেড? আলোকনন্দা নদী কোন হিমবাহ থেকে উৎপত্তি হচ্ছে? সিয়াচিন, পিন্ডারি, গঙ্গোত্রী, না শতবন্ত? এটার অ্যান্সার হচ্ছে শতবন্ত হিমবাহ, অপশন ডি। নেক্সট 7 নম্বর, দ্য মেজর পোর্শন অফ রিভার মহানন্দী, এই মহানন্দী লাইজ ইন দ্য স্টেট অফ, এই মহানন্দীটা কোন রাজ্যের উপর প্রধান অংশটা গেছে বা বেশিরভাগ অংশটাই গেছে? ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা, না মধ্যপ্রদেশ? এটা গেছে বেশিরভাগ উড়িষ্যার উপর দিয়ে, অপশন সি। এই মহানন্দী নদীর উপরে একটা বাঁধ আছে, একটা বিখ্যাত বাঁধ আছে। এই বাঁধটার নাম কি? এই বাঁধটার নাম হচ্ছে হীরাকুদ ড্যাম। এই হীরাকুদ ড্যামটা হচ্ছে মহানন্দী নদীর উপর অবস্থিত। নেক্সট, দ্য ডাইরেকশন অফ উইন্ড অ্যারাউন্ড এ লো প্রেসার ইন নর্থ হেমিস্ফিয়ার ইজ, উত্তর গোলার্ধের নিম্নচাপের চারপাশে বাতাসের অভিমুখ কোন দিকে থাকে? ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ,
না পারপেন্ডিকুলার টু আইসোবার, না প্যারালাল টু আইসোবার? যখন লো প্রেসার নর্দার্ন থাকবে, লো প্রেসার নর্দার্ন থাকলে তখন হবে অ্যান্টি ক্লকওয়াইজ। আর যদি এটা লো প্রেসার যদি সাউদার্ন হেমিস্ফিয়ার থাকে, সাউদার্ন থাকে, তখন হবে ক্লকওয়াইজ লো প্রেসার সাউদার্ন থাকলে। আর যদি নর্দার্ন থাকে তখন হবে অ্যান্টি ক্লকওয়াইজ। আর যদি এটা হাই প্রেসার থাকে, এটা যদি হাই প্রেসার থাকতো তখন এটা তার উল্টো হয়ে যেত। হাই প্রেসার নর্দার্ন হলে তখন কি হতো? হাই প্রেসার নর্দার্ন হলে ক্লকওয়াইজ হতো, আর হাই প্রেসার সাউদার্ন হলে তখন অ্যান্টি ক্লকওয়াইজ হতো। ঠিক আছে, এটা মনে রাখবে, এই চারটার মধ্যে ঘুরে ফিরে কোশ্চেন দেয়। নেক্সট 9 নম্বর, দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইজ, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? কেপ ক্যামেরন, ইন্দিরা পয়েন্ট, পার্ক স্ট্রিট, না ইন্দিরা কোল? এই চারটার মধ্যে কোনটা হবে সাউদার্ন মোস্ট পয়েন্ট? আমাদের ভারতের সাউদার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে ইন্দিরা পয়েন্ট, অপশন বি। এবার আমরা জেনে নেব আমাদের ইস্টের দিকে কি আছে। ইস্টে আছে কিবিথু, কি BITHU। এই কিবিথুটা আছে অরুণাচল প্রদেশে, অরুণাচল প্রদেশে আছে কিবিথু। নর্থে আছে ইন্দিরা কল, এই যে ইন্দিরা কলটা আছে নর্থে, এটা হচ্ছে জম্মু কাশ্মীরে, জম্মু অ্যান্ড কাশ্মীর। আর ওয়েস্টার্নে কোনটা আছে? ওয়েস্টের দিকে, ওয়েস্টের দিকে আছে GHUAR, গুহার, MOTI, গুহারমতি। গুহারমতি হচ্ছে ওয়েস্টার্ন দিকে। এটা কোথায় বলতো? কচ্ছ রিজিয়নে, যে গুজরাটের কচ্ছ রিজিয়ন আছে, এই কচ্ছ রিজিয়নে এই গুহারমতিটা আছে। তাহলে আমরা কি জানলাম? সাউদার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে ইন্দিরা পয়েন্ট, ইস্টার্ন হচ্ছে কিবিতু যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত, ওয়েস্টার্ন হচ্ছে গুহারমতি যেটা হচ্ছে কচ্ছ রানে, আর নর্দার্ন হচ্ছে জম্মু কাশ্মীরে যেটা হচ্ছে ইন্দিরা কোল। ঠিক আছে, আর এই পার্ক স্ট্রিট বা পালকবে এটা কি কথা বলতো? এই পার্ক স্ট্রিট বা পালকবে হচ্ছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার যে মাঝে যেটা আছে সেটাকে বলা হয় পক্কনালি। নেক্সট 10 নম্বর, লিপু লেক পাস ইজ ইন হুইচ স্টেট? এই লিপু লেক পাস কোন স্টেটে অবস্থিত? এই লিপু লেক পাস হচ্ছে অপশন সি, উত্তরাখণ্ডে অবস্থিত। সিকিমে একটা বিখ্যাত পাস আছে, সেই পাসটার নাম কি বলতো? এটা হচ্ছে নাথুলা পাস। নাথুলা পাস, নাথুলা পাস সবসময় দেখবে বরফ জমে থাকে, তোমরা যদি গিয়ে থাকো তাহলে দেখতে হবে সবসময় বরফ জমে থাকে নাথুলা পাসে। আর এই লিপু লেকটা হচ্ছে উত্তরাখণ্ডে। তো 10 নম্বরের অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট 11 নম্বর হচ্ছে, হু ইজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া আফটার দ্য ইনঅ্যাক্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1858? 1858 সালের ভারত শাসন আইন কার্যকর হওয়ার পর ভারতের প্রথম ভাইসরয় কে ছিল? ভারতের প্রথম ভাইসরয় ছিল লর্ড ক্যানিং, অপশন সি। নেক্সট, হু ফাউন্ডেড দ্য থিওজফিজিক্যাল সোসাইটি? এই থিওজফিজিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল? থিওজফিজিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিল ম্যাডাম ব্লাভাটস্কি অ্যান্ড কর্নেল অলকট, অপশন ডি। নেক্সট 13 নম্বর হচ্ছে, মহাদেব গোবিন্দ রানাডে ওয়াজ প্রাইমারিলি অ্যাসোসিয়েট উইথ দ্য, এই মহাদেব গোবিন্দ রানাডে কিসের সঙ্গে যুক্ত? কোন সমাজের সঙ্গে যুক্ত বলতো মহাদেব গোবিন্দ রানাডে? মহাদেব গোবিন্দ রানাডে প্রার্থনা সমাজের সঙ্গে যুক্ত, অপশন সি। নেক্সট, হু কল্ড সুভাষচন্দ্র বোস ইজ এ দেশ নায়ক? সুভাষচন্দ্র বোসকে কে দেশ নায়ক বলেছিল? সুভাষচন্দ্র বোসকে দেশ নায়ক বলেছিল রবীন্দ্রনাথ টেগোর, অপশন বি। নেক্সট, সাইমন কমিশন গো ব্যাক, এই যে স্লোগানটা দেওয়া হয়েছিল এটা কার দ্বারা দেওয়া হয়েছিল? এটা দেওয়া হয়েছিল ইউসুফ মেহর আলী, অপশন এ। নেক্সট, with reference to the discus throw event, what is the weight of metal disc for women? এই যে ডিসকাস থ্রোটা হয় মহিলাদের ক্ষেত্রে কত কেজি ওজনের এই ডিসকাস থ্রোটা থাকে? যে প্লেটটা থাকে লোহার সেটা কত কেজি ওজনের হয়? প্লেটটা হয় 1 কেজি ওজনের, অপশন বি। নেক্সট, উইলিয়াম জোন্স কাপ ইজ রিলেটেড টু হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্পোর্ট? উইলিয়াম কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? উইলিয়াম কাপ হচ্ছে
বাস্কেটবলের সঙ্গে যুক্ত, অপশন সি। নেক্সট, হুইচ কান্ট্রি ইনঅর্গোরেটেড এ কনজারভেশন সেন্টার ইন আগস্ট 2023 টু প্রোটেক্ট ইটস নেগেটিভ ডগ ব্রিড চ্যাংখি? কোন দেশ এই যে চ্যাংখি নামক একটা নেগেটিভ ডগ ব্রিড আছে এটাকে প্রোটেক্ট করার জন্য কোন দেশ একটি সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন করেছে? নেপাল, ভুটান, ইন্ডিয়া না চায়না? এটা করেছে ভুটান, অপশন বি। নেক্সট, হুইচ ইউনাইটেড বডি অ্যাডপ্ট এ রেজলিউশন ডিমান্ডিং টু ইমিডিয়েট অ্যান্ড আনহিন্ডারেড ডেলিভারি অফ হিউম্যানিটেরিয়ান এইডস থ্রু আউট দ্য গাজা স্ট্রিপ? এই গাজা উপত্যকায় যে মানবিক সাহায্য যে পাঠানো হচ্ছে এটা যেন কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয় বা কোনো রকমভাবে নির্বিঘ্নে যেন চলতে থাকে, সেটা কোন সংস্থা প্রস্তাব গ্রহণ করেছিল? এটা করেছিল ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, অপশন এ। নেক্সট, হু রিপ্রেজেন্ট দ্য বেস্ট ব্র্যান্ড 2023 অ্যাওয়ার্ড টু দ্য কোহিনুর গ্রুপ? এই কোহিনুর গ্রুপকে 2023 সালে সেরা ব্র্যান্ডের পুরস্কার দেওয়া হয়েছিল। এটা কে প্রদান করেছিল? মিস্টার আর গোপাল কৃষ্ণন, অপশন বি। নেক্সট, হু ইজ সেট টু রিসিভ আসাম হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড আসাম বৈধব 2023? এই আসামের সর্বোচ্চ পুরস্কার আসাম বৈধব, এটা কে পেয়েছে? এটা পেয়েছে রঞ্জন গগৈ, অপশন বি। নেক্সট, ইন্ডিয়ান এয়ারফোর্স স্টার্টেড ট্রেনিং এক্সারসাইজ ত্রিশূল অ্যাট হুইচ অফ দ্য ফলোইং প্লেসেস? ভারতীয় সেনাবাহিনী এই ত্রিশূল নামে যে একটা এক্সারসাইজ চালু করেছে এটা কোথায় করছে? লাদাখ, রাজস্থান, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ না বিশাখাপত্তনম? এটা করছে রাজস্থানে, অপশন বি। নেক্সট, হোয়াট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড ডিড সি.আর. রাও রিসিভ 2023, often referred to as the statistic equivalent of নোবেল প্রাইজ? এই যে সি.আর. রাও আছে সে একটা স্ট্যাটিস্টিকের উপর একটা প্রাইজ পেয়েছে যেটা নোবেলের সমান মর্যাদা দেওয়া হয়। সেই প্রাইজটা কোন ফিল্ডের উপর পেয়েছে? এটা পেয়েছে ইন্টারন্যাশনাল প্রাইজ অফ স্ট্যাটিস্টিক 2023, অপশন সি। নেক্সট, এন ভালারমাতি was recently in news. She is the best known for, এই যে এন ভালারমাতি আছে সে সম্প্রতি খবর ছিল, কিসের জন্য পরিচিত? সেটা হচ্ছে ভয়েস বিহাইন্ড ইসরোস মিশন লঞ্চেস। হুইচ ব্যাংক ইজ লঞ্চ IRIS মোবাইল অ্যাপ? কোন ব্যাংক IRIS মোবাইল অ্যাপ চালু করেছিল? এটা করেছিল ইয়েস ব্যাংক, অপশন বি। নেক্সট, এরপর থেকে মোটামুটি 10টার মতো ইংরাজি আছে, দেখো তোমরা কতগুলো পারছো। দ্য ওয়ার্ড অবসিকিওর, অবসিকিওর কথাটার মানে কি? আনক্লিয়ার, ব্রাইট, শাইনিং না স্মার্ট? অবসিকিওর মানে হচ্ছে আনক্লিয়ার, অপশন এ। নেক্সট, ইরুডাইট এই কথাটা মানে কি? ইলিটারেট, আনকালচার্ড, এডুকেটেড না ইগনোরেন্ট? এটার মানে হচ্ছে এডুকেটেড, অপশন সি। নেক্সট, ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড, এই রিপ্রোভ, এই রিপ্রোভের সিনোনিম কি? রিপ্রোভের সিনোনিম হচ্ছে স্ক্রলড, অপশন ডি। নেক্সট, দ্য অপোজিট অফ অ্যাবান্ডান্ট, অ্যাবান্ডান্টের বিপরীত শব্দ কি? অ্যাবান্ডান্টের বিপরীত শব্দ হচ্ছে স্কার্সি। অ্যাবান্ডান্টের কথা মানে হচ্ছে প্রচুর, আর স্কার্সি মানে হচ্ছে দুর্লভ। নেক্সট, অ্যাডেড দ্য সুইটেবল প্রিফিক্স টু দ্য ওয়ার্ড কারেক্ট, এই কারেক্টের আগে একটা প্রিফিক্স বসবে, প্রিফিক্সটা কি হতে পারে? সবাই জানে কারেক্টের আগে ইনকারেক্টই বসবে, অপশন বি। নেক্সট, সামওয়ান নক অ্যাট দ্য ডোর, এই নকটা এটা কি হবে? এটা হবে নকড, সামওয়ান নকড অ্যাট দ্য ডোর। নেক্সট, গুড বয়েজ ওবে দেয়ার এল্ডার্স, এটা হবে গুড বয়েজ ওবে দেয়ার এল্ডার্স, যেটা আছে সেটাই হবে।
নেক্সট, ওয়াটার বয়েল অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। এটা হবে ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, অপশন সি। নেক্সট, দ্য স্টাডি অফ স্টার, নক্ষত্রের অধ্যয়নকে কি বলা হয়? অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, স্পেস সাইন্স না অ্যারোনটিক্স? স্টাডি অফ স্টারকে বলা হয় অ্যাস্ট্রোনমি, অপশন বি। এই অ্যাস্ট্রোলজি কোনটা বলা বলতো? যারা হাত দেখে তাদেরকে বলা হয় অ্যাস্ট্রোলজি। নেক্সট, বনসাই, এই বনসাই কথাটা অর্থ কি? বনসাই মানে হচ্ছে বামন জাতের গাছ বা গুল্ম, অপশন বি। নেক্সট, স্যাটায়ার, এই স্যাটায়ার কথাটা মানে কি? স্যাটায়ার কথা মানে হচ্ছে হাস্যকর যা দুর্বলতা বর্ণনা করে, অপশন এ। এটা হচ্ছে অপশন এ। নেক্সট, আই স্লেপ্ট 9 o'clock, এটা কি হবে? আই স্লেপ্ট আনটিল 9 o'clock। নেক্সট, আই কমেন্স ওয়ার্ক 1st May, I commence work from 1st May. Next, we walked the end of street, we walked till the end of the street. Next, you must reach there, that's the weekend, you must reach there for the weekend. Next, the robber entered the house, that's the night, the robber entered the house at the night, option C. Next, the exhibition will be opened dash am, the exhibition will be opened at 10 am, option A. Next, Julie dash us yesterday, Julie called on yesterday, option A. Next, my grandfather cannot dash past event, my grandfather cannot call on past event, call on মানে হচ্ছে মনে করতে পারছে না। Next, 3 marks gunman dash the security bank after afternoon, held up the security bank this afternoon. Next, the crane dash the entire house, the crane pick up the entire house, option D. Next, 37 নম্বর, এখানে এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটার ইডিওমেটিক এক্সপ্রেশন কি হবে? এটা সেন্টেন্সটা হচ্ছে টু টু টক ওয়ান সেট অফ, এটা ইডিওমেটিক এক্সপ্রেশন হবে টু টক এক্সেসিভলি, যারা ভীষণভাবে কথা বলে। নেক্সট, হোয়াট ইজ দ্য মিনিং অফ আন্ডারলাইন ইডিওমেটিক এক্সপ্রেশন? এই যে রেড করা আছে, এই আন্ডারলাইন করা আছে, এটার ইডিওমেটিক এক্সপ্রেশনটা কি হবে? ট্রাই টু এন্ড ইউর ডিপেন্ডেন্সি অন অ্যালকোহল, তুমি অ্যালকোহলের উপর ডিপেন্ডেন্সিটা কমাও, আদারওয়াইজ ইউ উইল ইন দ্য স্মোক ওয়ান ডে, একদিন তোমার কি হবে? ইউ উইল রুইন ইউর সেলফ কমপ্লিটলি, সবকিছু মাটিতে মিশে যাবে। নেক্সট, কনভার্ট দ্য ফলোইং সিম্পল সেন্টেন্স ইনটু দ্য কমপ্লেক্স সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স আছে, এটা কমপ্লেক্স সেন্টেন্সে করো। আই স এ উন্ডেড ডগ, এটা হবে আই স এ ডগ দ্যাট ইজ উন্ডেড, অপশন বি। নেক্সট, এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করো। সি লিভস ইন কানাডা, এটা হচ্ছে ডাজ সি লিভ ইন কানাডা, অপশন সি। নেক্সট, এখানে দেওয়া আছে এই যে 4টা অ্যাক্ট দেওয়া আছে, এই 4টা অ্যাক্ট কোনটা আগে ঘটেছে?
সব থেকে প্রথমে হয়েছে হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট। হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট এটা হয়েছে 1856-তে। তারপর হয়েছে ব্রাহ্ম ম্যারেজ অ্যাক্ট। ব্রাহ্ম ম্যারেজ অ্যাক্টটা হয়েছে 1872-এ। তারপর এসছে এজ অফ কনসেন্ট বিল, এটা এসছে 1891। আর লাস্টে এসছে সারদা অ্যাক্ট। এই সারদা অ্যাক্টটা এসছে কততে? 1929-এ। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। প্রথমে এসছে হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট, তারপর এসছে ব্রাহ্ম ম্যারেজ অ্যাক্ট, তারপর এসছে এজ অফ কনসেন্স বিল, তারপর এসছে সারদা অ্যাক্ট। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি। নেক্সট, হোয়াট ইজ ধ্রুব MK 3MR? এই ধ্রুব MK 3MRটা কি? এটা হচ্ছে একটা অ্যাডভান্স লাইট হেলিকপ্টার, অপশন সি। নেক্সট, আফটার 1833 এ সিঙ্গেল বিগেস্ট সোর্স অফ ড্রেন ইন্ডিয়ান ওয়েলথ টু ব্রিটেন ওয়াজ। 1933 সালের পর ব্রিটেনে ভারতীয় সম্পদের যে নিষ্কাশন একটা বৃহত্তম পর্যায়ে ছিল। এটা বৃহত্তম পর্যায়ে কি করতো ওরা? ব্রিটিশ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া। নেক্সট, হুইচ ডাইনেস্টি রুল ওভার মগধা আফটার নন্দ ডাইনেস্টি? নন্দ বংশের পর কোন রাজবংশ মগধ শাসন করেছিল? নন্দ বংশের পর করেছিল ময়ূরা বা মৌর্য বংশ, অপশন এ। নেক্সট, দ্য 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, এটা কি ছিল? 73 নম্বর অ্যামেন্ডমেন্টটা, এটা পড়ো ভালো করে, এটা কোনটা হবে অ্যান্সার? গ্রাম ও অন্যান্য স্তরে পঞ্চায়েত গঠনের সাংবিধানিক গ্যারান্টি প্রদান। শহুরে স্থানীয় সংস্থা সম্পর্কিত সংবিধানে একটি নতুন অংশ যুক্ত করা হয়েছে না রাজ্য নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচনের সমস্ত পঞ্চায়েত সদস্যদের 5 বছরের মেয়াদে নির্বাচন করতে হবে। কোনটা হবে? এটা হবে অপশন 1-এরটা এবং 3-এরটা। তাহলে এখানে অ্যান্সার আছে অপশন বি। নেক্সট, the total money value of final goods and service product in the economic territory of India বা of a country in a given year। কোন দেশের অর্থনৈতিক অঞ্চলে উৎপাদিত চূড়ান্ত যে পণ্য ও সেবার মোট অর্থমূল্য, এটাকে আমরা কি দ্বারা ডিনোট করি? এটাকে আমরা ডিনোট করি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অপশন এ। নেক্সট, ফুলিয়া ইজ এ ফেমাস ফর। ফুলিয়া কিসের জন্য বিখ্যাত? টেন্ট ইন্ডাস্ট্রি, পেপার ইন্ডাস্ট্রি, জুট ইন্ডাস্ট্রি আর না লেদার ইন্ডাস্ট্রি? ফুলিয়া হচ্ছে নদিয়ার একটা ডিস্ট্রিক্ট পড়ে, এটা হচ্ছে টেন্টের জন্য বিখ্যাত। নেক্সট, জাইলোফিস দ্বীপ কি? এ নিউ স্পিসিস অফ স্নেক ইজ এন্ডেমিক টু হোয়াট স্টেট? এই জাইলোফিস দ্বীপ কি? একটা সাপের একটা নতুন প্রজাতি। এটা এখন কোথায় বর্তমানে দেখা যাচ্ছে? এটা এখন দেখা যাচ্ছে তামিলনাড়ুতে, অপশন ডি। নেক্সট, দ্য ফাইন্যান্স কমিশন ইজ কনস্টিটিউট বাই দ্য প্রেসিডেন্ট এভরি। অর্থ কমিশন রাষ্ট্রপতির দ্বারা গঠিত হয়। এটা কত বছর অন্তর অন্তর হয় অর্থ কমিশন? এটা হয় প্রত্যেক 5 বছর অন্তর, অপশন সি। নেক্সট, লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, ফার্স্ট ইন্ডিয়ান প্রোডাক্ট টু গেট জিআই ট্যাগ। প্রথম ইন্ডিয়ান প্রোডাক্ট যেটা জিআই ট্যাগ পেয়েছিল সেটা কি? দার্জিলিং টি, অপশন বি। এই হচ্ছে টোটাল 60টা কোশ্চেন। এই 60টার মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করে চ্যানেলটা জরুর সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আজকের মতো এখানেই থাকলো ভিডিওটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।